আসসালামু আলাইকুম। ইউএনবিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জামাতের সঙ্গে নির্বাচনী জোট গড়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু এনসিপির সঙ্গে সম্ভাবনা আছে। তাদের সঙ্গে জোট গড়ার ক্ষেত্রে আলোচনার দ্বার উন্মুক্ত আছে। তবে তিনি বলেছেন, তফসিল ঘোষণার পর আর এই সম্ভাবনা থাকবে না, সেই সম্ভাবনা থাকবে তফসিল ঘোষণার আগে। এটা আমি যেটা গেস করি যে এটা অনেক কৌশলের একটি বিষয় তিনি সামনে এনেছেন, যে আগেই যাতে এনসিপি বিএনপির সাথে আলাপ আলোচনা করে। এবং কেউ কেউ বলেন যে ইতিমধ্যে টুকটাক আলোচনা কিন্তু হয়েছে, একেবারে হয়নি তা না। এখন এনসিপির যে অবস্থা, তারা এককভাবে নির্বাচন করে পারবে না, এটা বোঝে, বিএনপি বোঝে। আবার এনসিপি যদি জামাতের দিকে যায় তাহলে তার গায়ে একটা ধর্মীয় রাজনীতির লেবাস লাগবে, সেটাও তারা চায় না। কিন্তু আবার এটাও বিশ্বাস করে তারা যে বিএনপির সঙ্গে জোট করে খুব বেশি সুবিধা পাওয়া যাবে না, খুব বেশি আসন ছাড় দেবে, এটা মনে করার কোনো কারণ নেই। আর বিএনপিকে আদৌ নির্বাচনী জোট গড়বে নাকি কিছু আসন সমঝোতার মাধ্যমে ছেড়ে দেবে, একেবারে কোনো জোট সম্ভবত করবে না। সব কিছুই এখন আলোচনা পর্যালোচনার মধ্যে আছে। তবে বিএনপি একটা ঝুঁকি মনে করে এনসিপিকে, এটা বোঝা যাচ্ছে। মনে করে এই কারণে যে এনসিপির সাথে সরকারের একটা সংযুক্তি আছে, আর এনসিপি যেহেতু সরাসরি কোনো ধর্মীয় দল না, সুতরাং এনসিপি যদি বিএনপি মুখী হয়, বিএনপির কাছে আসে, তাহলে জামাত আরও দুর্বল হবে। এখন এটা পরিষ্কার, যেটা সালাউদ্দিন আহমেদ বলেছেন, যে জামাতের সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। জামাত আসলে সেটা জানে ভালো করে, এবং সেই জন্য তারা ইসলামপন্থী যে বিভিন্ন রাজনৈতিক দল আছে তার সাথে এনসিপিকে নিয়ে তারা একটা জোট করতে চায়। এখন এনসিপি কোন জোটে যাবে? বিএনপির সাথে গেলে কম লাভ, জামাতের সঙ্গে গেলে বেশি লাভ। কিন্তু জামাতের সঙ্গে গেলে এটা তারা নিশ্চিত না যে জামাতের সমর্থিত যে জোট হবে যে সমস্ত দলগুলোকে নিয়ে, তারা আসলে জয়ী হবে কি না। বিএনপির উপর টেক্কা দিয়ে তারা বেশি আসন পাবে এবং সরকার গঠন করবে, এইটা কিন্তু তারাও বোঝে, হিসাব বোঝে যে সেটার সম্ভাবনা অনেক কম। কিন্তু এখনই তারা বিএনপিকে ছাড় দিতে চায় না। আর বিএনপিও বোঝে যে এখন তারা অনেক কথা বলছে, এগুলো হলো চাপ দেওয়ার কথা, কৌশলের কথা। অর্থাৎ বিএনপি যাতে এনসিপিকে থামানোর জন্য তাদেরকে ডাকে এবং বলে যে তোমাদের এতগুলো আসন দেবো, তারা সেই বার্গেনটা করতে চায়। তো এই কারণেই এখন যেটা সালাউদ্দিন আহমেদ দেখলাম যেটা বলছেন, যে এখন কৌশলের খেলা চলছে, প্রত্যেকে যার যার দাবি সেগুলি উপস্থাপন করছে বলে সে তার সুবিধার জায়গাটা ইনশিওর করতে চাচ্ছে। তবে দেখলাম এই পুরো সাক্ষাৎকারে সালাউদ্দিন আহমেদ সবচেয়ে বেশি জোর দিয়েছেন কোনোভাবেই পেয়ার পদ্ধতিতে নির্বাচন না। কারণ পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এটা একটা গোলমেলে পদ্ধতি, এটা খুব কার্যকর পদ্ধতি না। এই পদ্ধতির মধ্য দিয়ে কম ভোট পেয়ে ওই এলাকায় অন্য একটা দল তার এমপি হবে, অথচ বেশি ভোট পাবার পর ওই এলাকা সেই দলের এমপি পাবে না। ফলে এরকম গোলমেলে অবস্থাটা তারা চায় না। এবং কেউ কেউ তো বলেছেন, রাজনীতিতে যারা রিফিউজি, কম গুরুত্ব, তারা হলো পিয়ারের দিকে ঝুঁকছে, এই সমস্ত কথা। আবার তারা বলছে যে সংসদ অনেক বেশি প্রতিনিধিত্বশীল হবে, কিন্তু এটাও ঠিক। এত বেশি প্রতিনিধিত্বশীল হলে তখন এককভাবে সরকার গঠন করা যাবে না, তখন জোট সরকার হবে এবং সেটা দুর্বল হবে। অনেক রকম বিরোধিতা আছে, এই পক্ষে বিপক্ষে যুক্তি আছে। কিন্তু এই আলোচনায় দেখলাম যে আস্তে করে সালাউদ্দিন আহমেদ একটা টোপ দিলেন যে এনসিপিকে, যে আমাদের দরজা খোলা আছে, তোমরা আসো, কথা বলো, আমাদের সাথে দর কষাকষি করতে পারো, সেই সুযোগটা আছে। এবং সেই সুযোগটা কখন পর্যন্ত আছে? তফসিল ঘোষণার আগ পর্যন্ত। তফসিল ঘোষণার পর আর এই সুযোগ থাকবে না। ফলে এটাও হয়তো বিএনপির একটা রাজনৈতিক কৌশল, যেটা সামনে তারা নিয়ে এগোচ্ছে, যাতে এনসিপি ওই জামাতের দিকে না ঝুঁকে তাদের দিকে ঝুঁকে, তারপরে আসন কম বেশি সেটা হয়তো তারা বিবেচনা করবে। দর্শক।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।